আসসালামু আলাইকুম বন্ধুরা। ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াটা যত সহজ, এটাকে ধরে রাখা আরও বেশি কঠিন। তো আমার পাশে দেখুন একটা ছেলেকে দেখতে পাবেন। আপনারা এই ভুলগুলো কখনো করবেন না। এই ভুলগুলো করলে আপনার মনিটাইজেশন সাসপেন্ড বা আপনার মনিটাইজেশন বাতিল হয়ে যাবে। কারণ আপনারা যদি এই ভুলগুলো করেন তাহলে আপনার পেজ একদম শেষ। আমি ভুক্তভোগী, এই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা এই ভুলগুলো কখনোই করবেন না। ছেলেটি গ্রামে বসবাস করে, সে প্রতিনিয়ত ফেসবুকে ভিডিও আপলোড করে তার পুরান মোবাইল দিয়েই। তো প্রথম অবস্থায় তার বেশি একটা ভিউজ আসে না, হঠাৎ করে তার কয়েকটা ভিডিও ভাইরাল হয়ে যায়। তখন তাকে ফেসবুক একটা নোটিফিকেশন পাঠায় যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন, বা এটা আপনি সেট আপ করে এখন থেকে আপনি ইনকাম করতে পারবেন। তো সে তো খুশিতে আত্মহারা। তখন সে কি করে, উল্টাপাল্টাভাবে কাজ শুরু করে দেয় ভিউজ বেশি পাওয়ার জন্য। হঠাৎ করে তার ফেসবুকে আরেকটা নোটিফিকেশন চলে আসে, তার ইনকামটা লিমিট করে দেওয়া হয়েছে বা তার মনিটাইজেশনটা বাতিল করে দেওয়া হয়েছে। এখন সে কি করবে? আর এই ভুলগুলা নতুনরাই বেশি করে থাকেন। দেখুন, আপনারা যারা নতুন ফেসবুকে কাজ করেন বা ফেসবুক পেজে কাজ করেন, আপনারা মারাত্মক 5টা ভুল করলে আপনার ফেসবুকে কখনোই আপনি ইনকাম করতে পারবেন না এবং আপনার মনিটাইজেশনটা চলে যাবে। তো সেই ভুলগুলা কি, চলুন আজকে স্টেপ বাই স্টেপ সেই 5টা ভুল তুলে ধরবো। তো বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবো, আপনারা যারা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, আপনারা দয়া করে এই ভুলগুলা করবেন না। আর এই ভুলগুলা যদি করে থাকেন তাহলে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনটি যে কোনো মুহূর্তে আপনি চলে যেতে পারে। তো বন্ধুরা, চলুন সেই ভুলগুলো দেখে নিই। তার আগে একটা কথা বলবো, সেটা হচ্ছে বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। আমরা প্রথম যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে অন্যের গান, সিনেমা কিংবা ভাইরাল ভিডিওগুলো আমরা ব্যবহার করি। মনে রাখবেন, ফেসবুক কিন্তু এটা চুরি হিসাবে ধরে নেয়। আপনি ভাবলেন মাত্র 5 সেকেন্ডই তো ইউজ করলাম, তাতে কি হবে? না ভাই, এই 5 সেকেন্ডেই আপনার কয়েক মাসের যে পরিশ্রম, সেই পরিশ্রমটাকে তারা ভ্যানিশ করে দিবে। আপনার ইনকাম তো দূরের কথা, আপনার ফেসবুক পেজটাকে আপনি হারিয়ে ফেলতে পারেন। এটা থেকে সমাধান পাওয়ার জন্য আপনি কি করতে হবে জানেন? এটা থেকে সমাধান পাওয়ার জন্য আপনি নিজের ফেস দেখিয়ে ভিডিও করতে হবে এবং ফ্রি মিউজিক ব্যবহার করতে পারেন। ফেসবুকের লাইব্রেরির ফ্রি মিউজিকগুলো আপনারা ব্যবহার করতে পারেন। অন্যের গান বা অন্যের যে মিউজিক আছে সেগুলো আপনারা কখনোই সেগুলো ব্যবহার করবেন না। এই প্রথম নাম্বার ভুলটা কিন্তু আমরা অনেকেই করে থাকি, যারা নতুন আছে তারা না বুঝে এই ভুলগুলো করে থাকি। দেখুন, দ্বিতীয় নাম্বার যে ভুলটা হচ্ছে সেটা হচ্ছে মিথ্যা তথ্য ছড়ানো, অন্যকে হেয় প্রতিপন্ন করে ভিডিও বানানো। এই কাজগুলো করা যাবে না। এই ধরনের কন্টেন্ট নিয়ে ফেসবুক এআই কিন্তু খুবই সেন্সিটিভ ভাই, এটা থেকে আপনারা সবাই সাবধানে থাকবেন। আর এটা সমাধান হলো, আপনি যেই তথ্যটা ছড়াবেন, আপনি যেই তথ্য নিয়ে আপনি কাজ করবেন সেটা ভালোভাবে যাচাই বাছাই করবেন। এই তথ্যের ভিতরে কতটুকু সত্যতা আছে এটা যাচাই বাছাই করে কিন্তু আপনি ভিডিও আপলোড করবেন, তাহলে আপনাকে এই সমস্যায় পড়তে হবে না। তো বন্ধুরা, এখন আমরা তৃতীয় নাম্বার যে ভুলটা করে থাকি নতুনরা, সেই ভুলটা আপনাদের মাঝে এখন ক্লিয়ার করে দিব। বন্ধুরা, তৃতীয় নাম্বার যেই ভুলটা আমরা করি সেটা হচ্ছে, আমরা আজকে একটা ভিডিও আপলোড দিচ্ছি, আবার 3 দিন পরে যে ভিডিও একটা আপলোড দিচ্ছি, 5 দিনের মাথায় একসাথে আমরা 5টা 7টা করে ভিডিও দিয়ে দিচ্ছি। তো এই কাজগুলো করা যাবে না। ফেসবুক আপনাকে সিরিয়াস মনে করবে না, এতে করে আপনার রিচ এঙ্গেজমেন্ট কিন্তু ডাউন হয়ে যাবে। আর যারা এখনো মনিটাইজেশন পান নাই, এইভাবে কাজ করলে কিন্তু আপনার মনিটাইজেশন পাওয়াটাও কিন্তু আপনার বাধাগ্রস্ত হয়ে দাঁড়াবে। তো আপনারা এই কাজগুলো কখনোই করবেন না। আপনারা নিয়মিত ভিডিও আপলোড করবেন, কমপক্ষে দিনে একটি করে রিলস ভিডিও আপলোড করবেন অথবা একটি করে পোস্ট ভিডিও দিবেন। কমপক্ষে দিনে একটি করে রিলস দিবেন, একটি করে পোস্ট দিবেন। প্রতিনিয়ত এখানে কাজ করবেন, তাহলেই দেখবেন খুব সহজে এখান থেকে আপনারা সফলতা অর্জন করতে পারবেন। তো চতুর্থ নাম্বার যে ভুলটা করে থাকি সেটা আরো মারাত্মক ভুল, সেটা কি জানেন? তো চতুর্থ নাম্বার যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে, দেখুন, আমরা একটা ফেসবুক পেজ বানালাম কিন্তু আমাদের নামেরও কোনো ঠিক নাই, আমাদের কোনো কভার ফটো নাই, আমাদের যে লোগো, যেটা আমাদের প্রোফাইল পিকচার বলি, সেটারও কোনো ঠিক নেই। এইভাবে আমরা একটা পেজ নিয়ে কাজ শুরু করে দিলাম। আর এইভাবে কাজ করলে ফেসবুক কিন্তু কখনোই আপনাকে প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে গণ্য করবে না। তো এই ধরনের কাজ থেকে আপনারা সবাই বিরত থাকবেন। যারা ফেসবুকে কাজ করতে চাচ্ছেন অবশ্যই আপনারা কভার ফটো অ্যাড করবেন, আপনারা আপনাদের ফেসবুক পেজের লোগো বা যেটা প্রোফাইল পিকচার বলি সেটা দিয়ে এখানে সব কিছু ঠিকঠাকভাবে এখানে কাজ করবেন। ডেসক্রিপশন দিবেন এবং ফেসবুকের যে পেজের বায়ো থাকে অথবা প্রোফাইলের বায়োতে আপনি কোন ধরনের ভিডিও আপলোড করেন সেটা কিন্তু অবশ্যই লিখে দিবেন, তাহলে কিন্তু আপনি একটা প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে ফেসবুকের কাছে আপনি গণ্য হবেন। তো বন্ধুরা, পঞ্চম নাম্বার আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে, দেখুন, আমরা যখন নতুন নতুন ভিডিও আপলোড করি ফেসবুক বা ফেসবুক পেজে,
তখন কিন্তু আমাদের তেমন একটা ভিউজ আসে না। তো আমরা কি করি, সেই ভিডিওর লিঙ্কটা কপি করে বিভিন্ন জনের মেসেঞ্জারে আমরা সেই লিঙ্কটা পাঠাই দিই। তো বন্ধুরা এই কাজটা কিন্তু করা যাবে না। এই কাজটা করলে কিন্তু স্প্যামিং হিসাবে আপনাকে গণ্য করা হবে। আরেকটা কাজ আমরা করি, সেটা হচ্ছে বিভিন্ন যে ভাইরাল কন্টেন্টগুলো থাকে সেই কন্টেন্টের নিচে আপনার যে ভিডিওটা, সেই ভিডিওর লিঙ্কগুলো আমরা কি করি, কপি করে সেই ভিডিওর নিচে আমরা পোস্ট করে দিই। এতে করে কিন্তু আপনি স্প্যামিংয়ের শিকার হবেন। এই কাজগুলা ভাই দয়া করে ভুলে এই কাজগুলো করবেন না। আর একবার যদি আপনি স্প্যামিংয়ের শিকার হন, তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজের রিচ, এঙ্গেজমেন্ট সবই ডাউন হবে এবং কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাবেন না। তো বন্ধুরা এই 5টা ভুল থেকে আমরা সবাই বিরত থাকবো। আমরা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি, আমরা সবাই চেষ্টা করব আমাদের কন্টেন্ট মনিটাইজেশনটা ধরে রাখার জন্য। তো বন্ধুরা ভিডিওতে কমেন্ট করবেন কারা কারা এখনও পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পান নাই, কারা কারা স্প্যামিংয়ের শিকার হয়েছেন। তো আপনাদের যদি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে সেই বিষয়গুলো ক্লিয়ার করে দিব। তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখানে শেষ দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।